এ রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলায় এর আগে সিবিআই ভর্ৎসিত হয়েছে, ইডিও ভর্ৎসিত হয়েছে। এবার তামিলনাড়ুর একটি লিকার মামলায় ইডি ভর্ৎসিত সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে ভর্ৎসিত ইডি। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে ইডি সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য বিচারপতির। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন মৈত্রেয়ী। কি দুর্নীতি ছিল এবং কি বলা হলো সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চের পক্ষ থেকে? দেখো, তামিলনাড়ুর টেসম্যাক বলে সংস্থা, যেটি পুরো নাম হচ্ছে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন, সংক্রান্ত একটি মামলা, যেখানে লিকারের বন্টনের ওপর বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং ইডি 2025 সালে তার তদন্ত শুরু করে। সেই মামলার শুনানি শোনার সময় কিন্তু প্রধান বিচারপতি বি.আর. গাভাই তিনি এই মন্তব্য করেন। প্রধান বিচারপতি বেঞ্চে আজকে এই মামলার শুনানি ছিল এবং সেখানে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল তিনি তামিলনাড়ুর স্টেটের হয়ে তিনি রিপ্রেজেন্ট করছিলেন এবং সেখানে তিনি উল্লেখ করেন যে এই দুর্নীতি যে হয়েছে রাজ্য সেটা একনলেজ করেছে এবং 2014 থেকে 2021 পর্যন্ত অন্ততপক্ষে 40টি এফআইআর করেছে তারা। কিন্তু ইডি 2025 সালে দায়িত্ব নেওয়ার পরেই তদন্তে যখন তারা ঢোকে, তারপরেই তারা এই কর্পোরেশনের হেডকোয়ার্টারে যায়, সেখানে তারা রেড করে, তারা সিনিয়র যারা অফিসাররা রয়েছে তাদের ফোন, মোবাইল ফোন থেকে শুরু করে সমস্ত ডিভাইস তারা সিজ করে। ফলে এই ঘটনা এবার এই অতি তৎপরতার বিষয়ে কিন্তু প্রসঙ্গেই প্রধান বিচারপতি বি.আর. গাভাই বলে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে, তারা ফেডারেল স্ট্রাকচারের কে ভায়োলেট করছে এবং তাদের বক্তব্য, প্রধান বিচারপতির বেঞ্চের বক্তব্য খুব স্পষ্ট যে একটি কর্পোরেশনের বিরুদ্ধে কিভাবে দুর্নীতির অভিযোগ আসতে পারে এবং কিভাবে একটি কর্পোরেশন আদ্যন্তভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে। এবং সেখানে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কড়া ভাষায় ভৎসনা করা হয় প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে, এবং শুধু ভৎসনাই তারা করেননি, একই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই যে তদন্ত তাতেও স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি বি.আর. গাভাই। মানে ইডির বড় সড় ধাক্কা বলা যায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে। আর গতকালই হাইকোর্ট বিচারপতি নির্দেশ দিয়েছিলেন থানায় হাজিরা দেওয়ার চাকরিহারা আন্দোলনকারীদের মধ্যে দুজন আজকে বিধাননগর উত্তর থানায় তারা হাজিরা দিলেন, ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ্ত কোনার। হাইকোর্টের নির্দেশে থানায় হাজিরা দুই আন্দোলনকারীর। কি বলেছিলেন দেখুন। একজন শিক্ষক এরকম ব্যবহার করবে এটা মানা যায় না, তীর্থঙ্কর ঘোষ বিচারপতি বলেছিলেন। আপনারা বিক্ষোভ করছেন, করুন, 50 বা 100 জন পালা করে থাকুন, আমি শিক্ষকদের যন্ত্রণা বুঝছি, কিন্তু সরকারি কর্মচারী আক্রান্ত হওয়ার বিষয়টি ভুল। রাজ্য আপনাদের প্রতি সহানুভূতিশীল। সেন্ট্রাল পার্কে যান, ওখানে বায়ো টয়লেট সহ সব ব্যবস্থা করা হবে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন। কোন রাজনৈতিক ব্যক্তি বা বহিরাগত যাতে না যায় সেটা দেখুন। আপনাদের অধিকার আছে আন্দোলন করার, শীর্ষ আদালত একটি নির্দেশ দিয়েছে, আপনাদের বিষয়টি বুঝতে হবে। আপনারা সবাই শিক্ষক যদি হন তাহলে আপনারা আপনাদের মতো আচরণ করুন। হাইকোর্টের নির্দেশে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সুদীপ কোনার এবং ইন্দ্রজিৎ মণ্ডল এই দুজন তারা আজকে হাজিরা দেন।